আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? এই যে দেখেন, 2টা গাজর আমি গ্রেট করে নিচ্ছি। হাসা দিয়ে কুচু কুচু করে নিলেও হবে, তো যে যেভাবে কেটে নিতে পারেন। আমি কেটে নিয়ে এই যে সববার আমি গলাইতে দিয়ে দিয়েছি, আর সাথে গাজরের কাতগুলো দিয়ে দিলাম। সরি, হলুদ বলে ফেলাইছি। তো গাজর এইটা সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। পরিমাণ মতো পানি না দিলে আর পরিমাণ মতো সববার বা কসকো সাবান বা পিওর সাবান না দিলে কিন্তু সাবান ভালো হয়ে জমবে না, আর ভালোও হবে না। পরে বলবেন এটা কিসের যে রেসিপি সার্চে রোমা আপা, আনাও সাবান জমে না, ফানা হয় না, এসে এরম বলবেন। তো প্লিজ পরিমাণটা সব সময় ঠিক রাখবেন, তাহলে অবশ্যই সাবান জমে যাবে, ফানা হবে, সবই হবে। তো যাই হোক বন্ধুরা, আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি ছেঁকে নিচ্ছি। আর এই সববারটা গলাইতে দিয়ে দিয়েছি। পরিমাণ অনুযায়ী দিলে কিন্তু ঠিকসে সাবান হবে আর সৌন্দর্য বেড়ে যাবে, খুবই ভালো লাগবে। বাড়িতে বানানো সাবান স্বাস্থ্যসম্মত, কোনো ক্ষারক নাই, খুবই ভালো হয়। তো আমি গলে নিয়ে কিন্তু এক বাটি, ওই বাটিটাতে আমি পরিমাণ করে নিয়েছি, মাপ অনুযায়ী আমি দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো ভিটামিন দিলাম না, যেহেতু গাজরটা ভিটামিনযুক্তই। তো আপনারা ট্রাই করতে পারেন, আমি ট্রাই করি নাই, আমার হাতের কাছে ছিল না এই কারণে। তো দেখেন, খুব সুন্দর করে গলায় নিচ্ছি আমি, নিয়ে কিন্তু আমি গাজরের রসটা ঢালিয়ে দিলাম। গাজরটা কিন্তু আমি নিলাম না, শুধু রসটুকুই নিয়েছি। পরে বলবেন আপু আমরা গাজর দিয়ে বানাইছি কিন্তু হয় নাই, ফানাও হয় নাই, পরবর্তীতে এটা বলবেন। আর আমি ওই যে গাজর, হলুদ, সোয়াশ এগুলো ব্লেন্ড করে নিয়েছি, সবগুলো দিয়ে সাবান করে নিচ্ছি। আর সবগুলোর সাথে দিয়ে একটু বেসন, তারপরে চালের গুঁড়ি সাথে দিয়ে আমি মিক্সড করে নিলাম। এতে মুখের সৌন্দর্য বেড়ে যাবে। কোনো জায়গায় অতিরিক্ত ময়লা থাকলে এটা উঠে যাবে। 1 সপ্তাহ পর্যন্ত লাগাবেন, 15 দিন পর্যন্ত এটা নর্মাল ফ্রিজে রাখতে পারেন। এর চেয়ে বেশিও থাকতে পারে, যার ফ্রিজটা ভালো। আমার ফ্রিজটা ভালোই, আমি 15 দিন পর্যন্ত রাখতে পারবো। আর এই যে আমার গলে নেওয়া হয়ে গিয়েছে, সেটা আমি এখন মোল্ডে ঢেলে নেব বন্ধুরা। ভালো করে গলায় নিলাম, ফুটন্ত গরম পানিতেই কিন্তু গলাইতে হবে। সববার কিন্তু একা গলাইতে যাবেন না, তাহলে হাঁড়ি হয়ে যাবে, এটা হবে না পারফেক্টলি। তো এই যে দেখেন, আমি এভাবে মোল্ডে ঢেলে ঢেলে নিচ্ছি বন্ধুরা। দেখেন, গরম থাকা অবস্থায় কিন্তু ঢেলে নিতে হবে। আর আমি গরম থাকা অবস্থায় ওখানে ঢেলে নিলাম, আর অন্য সাবান করে নিচ্ছি, সেটাও মোল্ডে ঢেলে রেখে দিয়েছি। আর এই যে মাটির যেগুলোতে আমি দই চাপাই বা দই পারফেক্টলিভাবে রেডি হয়, সেগুলোতে আমি দিয়ে আপনাদের দেখাইতেছি। সিলিকনের মোলটা কিন্তু অনলাইনে পাওয়া যায়, আর সববারও অনলাইনেই পাওয়া যায়। আমি 850 টাকা দা কেজি সববার নিয়েছি, আর সিলিকনের মোল 420 টাকাতে নিয়েছি 6টা। আমি ওইগুলো বাদে কিন্তু আমি যেভাবে মাটির ছোট ছোট খড়ি বা বড়টাতে আমি জমিয়ে নিচ্ছি, কীভাবে সাবান জমানো যায় এটা আপনাদের দেখাইলাম। দেখেন, জমে গিয়েছে, খুবই সুন্দর হয়েছে, পারফেক্টলি ঢেলে সব কিছু করে দেখাইলাম। আমারটা শক্তই হয়, কিনা সাবানের মতোই হয়েছে পারফেক্টলি। দেখেন কত সুন্দর হয়েছে। এগুলো উঠায়ও আপনাদেরকে দেখাইতেছি। এই যে কেউ না কিছুই আমি দেইনি, অল্প মানে 3-4 ঘন্টা রাখলে এটা উঠে যায়। আমি উঠায় দেখাইলাম আপনাদের, তারপরে পুরো তিনোটায় উঠায় আবারও দেখাইতেছি আপনাদের। দেখেন, গাটা ছেড়ে নিলেই কিন্তু আপনা আপনি উঠে যাচ্ছে, আর খুবই সুন্দরভাবে বসে যাচ্ছে। দেখেন, এই যে এভাবে বসায় নিয়েছি। এই যে খুব সুন্দর করে মাটির তো সাবান বসানো যায়, না হলে 1 টাইম গ্লাস পাওয়া যায়, এটা তো উঠায় নিয়ে কাটে কাটে নেবেন, সেটা তো ওঠানো যায়। এই যে দেখেন, আমি সবগুলো ঢেলে বিছানাতে নিয়ে নিয়েছি, নিয়ে আপনাদেরকে দেখাইতেছি। 4টা সাবান আমার হয়েছে। এই যে এগুলো উঠে আসি মাটির হাঁড়িতে, খুব সুন্দর দই পাতে, আর সাবানটাও খুব সুন্দর জমে বন্ধুরা। হাতের কাছে যেন সিলিকনের মোড় না থাকলে আপনারা এভাবে বসাইতে পারেন 1 টাইমে। এবং বিস্কুটের প্যাকেটও বসাইতে পারেন, হাঁড়ি বিস্কুটের প্যাকেটে, ওটা তো প্লাস্টিক। তো বন্ধুরা দেখেন, আমার রেসিপি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।